আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো ভিপিএস এবং আইপি নিয়ে, শেয়ার নিয়ে। আপনি যে আইপি বা ভিপিএস ব্যবহার করতেছেন, এটা শেয়ার নয় তো? বা আ আপনি কিভাবে বুঝবেন এটা শেয়ার কিনা? এটা প্রাইভেট আইপি কিনা? বা এটার সমাধান কি? বেস্ট আইপি বা ভিপিএস কোথায় থেকে নিতে পারবেন? এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন দেখেন, আমরা যে সার্ভে কাজগুলো করি, সার্ভে যে সাইটে কাজ করেন না কেন, এগুলোতে কাজ করার জন্য কিন্তু বেস্ট আইপি অথবা ভিপিএস প্রয়োজন হয়। তবে এটা অবশ্যই আপনার প্রাইভেট লাগবে। এখন একটা আইপি যদি ১০ জন মিলে কাজ করে, তাহলে কিন্তু আইপির কন্ডিশন খারাপ হয়ে যাবে। যেমন রাউটার ব্লক থেকে শুরু করে সার্ভে না ম্যাচ হওয়া, এই যে এখন হোল্ড ইস্যুগুলো, এরকম কিন্তু হবে। তো এই হলো ব্যাপার। তো এটা শেয়ার করা যাবে না, বা শেয়ার করলে এই প্রবলেমগুলো হবে। এখন আপনি যদি দেখে শুনে শেয়ার জিনিসপত্র কিনেন, তখন কিন্তু এই প্রবলেমগুলো হবে। তো এটা কিভাবে বুঝবেন? আমি ফার্স্টেই ভিপিএস বা আইপি ২ টা নিয়েই কথা বলব। আমি ফার্স্টে ভিপিএস নিয়ে কথা বলব। আমি যে ভিপিএসটা ব্যবহার করতেছি, এই ভিপিএস এ আমি দেখাবো এটা আসলে শেয়ার বা এই আইপিটা কেমন, এই ভিপিএস এর আইপিটা কেমন। তো এখন আমি ব্যবহার করতেছি, এটা হলো AT&T র একটা ভিপিএস। এখানে ভিপিএস এর ক্ষেত্রে মেইনলি আপনার আ ফ্রড স্কোরটা চেক দিতে হয়। আর পরবর্তী চেক দিতে পারবেন হলো রাউটার ব্লক হলে। তো রাউটার ব্লক ওটা হলো অনেক বড় ব্যাপার। ওখানে কাজ করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেক মেম্বার্স আছে যারা কাজ করতেছে। কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিপিএস গুলো চেঞ্জ করে দিয়ে থাকি। এটা ১ মাসে আপনার প্রবলেম হলে চেঞ্জ করতে পারবেন যেকোনো সময়। তো আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনি নিজেই চেক করতে পারবেন, এটা হলো ফ্রড স্কোর। এই 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 যে ভিপিএসটা আছে, পাবলিক আইপি এটা। পাবলিক আইপির যে ফ্রড স্কোরটা আছে 0, এখানে 0 দেখাচ্ছে। 0 মিনস এটা আপনার এই ভিপিএস এ কোনো ফ্রড করা হয় নাই। ঠিক আছে? ফ্রড করা হলে কিন্তু এখানে ১০, ২০, ৭০, ৮০, ১০০ পর্যন্তও থাকে। তো ফ্রড না করা থাকলে এটা একটা উপায় বলতে পারেন যে হ্যাঁ, এটা মোটামুটি ফ্রেশ আছে। আরেকটা জিনিস এখান থেকেও আপনারা চেক করতে পারেন। আর ভিপিএস এ কিন্তু আমি এখন যেটা দেখতেছি, অনেকেই আছে যারা ডাটা সেন্টার ভিপিএস প্রোভাইড করতেছে। ডাটা সেন্টার ভিপিএস দিয়ে কিন্তু সার্ভে কাজ হয় না। যেখানে আপনার হয়তো দেখাবে যে ১০০, ২০০, ১,০০০ এমবিপিএস ভিপিএস স্পিড। তবে ওগুলো কিন্তু ডাটা সেন্টার। তো এটা কিভাবে বুঝবেন? এটারও একটা নিয়ম আছে। আমি আগে ফ্রড স্কোর বিষয়টা আমি দেখাই। এখানে এই আইপি আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আইপি স্কোর চেক। এখানে আমি এটা লিখে যদি সার্চ করি, এখান থেকে দেখেন এই যে এই ওয়েবসাইট থেকে দেখা যায় ফ্রড স্কোর চেক, হ্যাঁ? উম তো এখানে দেখেন আইপিটা দিলাম, দিয়ে আমরা এখানে সার্চ করি। এখানে দেখাচ্ছে লো রিস্ক। এখানে কোনো রিস্ক নাই। 0% হয়ে আছে। ঠিক আছে? এখানে ফরওয়ার্ড স্কোর 2 দেখাচ্ছে। কারণ এটা হলো ইউজ ভিপিএস। এটা আমি ইউজ করি। ইউজ করতে, করতে এখানে 2 হয়ে গেছে। আর যখন আপনি ফ্রেশ নিবেন, তখন এখানে কিন্তু একদম 0 ই থাকবে। আপনি চেক করে নেবেন। যদি প্রবলেম পান, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এখানে কিন্তু দেখাচ্ছে AT&T একটা আইপি এটা। এর নিচে আরো কিছু ইনফরমেশন আছে। যেমন এখানে AT&T ওয়্যারলেস, মোবাইল এলএলসি, আর কোন কানেকশন ওয়্যারলেস। ঠিক আছে? এখানে এই যে নিউ ইয়র্ক দেখাচ্ছে সিটি, পোস্টার কোড শো হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। এগুলো কিন্তু আপনার দেখে শুনে নিতে হবে। তো আমাদের থেকে ভিপিএস বা আইপি নিলে সব ধরনের সাপোর্ট ফ্রি থাকছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেকে আমাদের বলেন যে, "ভাই আমি সার্ভে কাজ করতে চাই আমাদের সাথে।" তো সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করার সিস্টেমটা কি? যেহেতু আমরা কাজ করি ইউএসএ বা ইউকে সার্ভার সাইটে, এখানে কাজ করতে আপনার ইউএস এর আইপি অথবা ভিপিএস কিন্তু লাগবেই। তো এই ইউএসএ বা ভিপিএস যখন প্রয়োজন হবে, আপনারা যদি এটা আমাদের থেকে নেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রামের। আমাদের থেকে নিলে সব ধরনের সাপোর্ট ফ্রি থাকে। যেমন ফুল একটা কোর্স পাবেন, যে কোর্স থেকে আপনারা শিখতে পারবেন, এবং আ ২ থেকে ৩ ঘন্টা সময়তে আপনারা ফুল এটা আ শিখে নিতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা সার্ভে ভিপিএস সহ রেসিডেন্সিয়াল প্রক্সি এখান থেকে আপনারা নিতে পারবেন। এখান থেকে সার্ভে ভিপিএস পাবেন। ইউকে, কানাডা, ঠিক আছে? এনি কোয়েরি আপনার এখানে নক করে দিতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের শুধু ভিপিএসই না, এখানে আরডিপি, ভিপিএস, লিনাক্স, হ্যাঁ? ওয়েব হোস্টিং সহ অনেক কিছুই এখান থেকে পাবেন। ফুল ট্রাস্টের সাথে। তো এখন এই হলো ব্যাপার। আপনারা ফ্রড স্কোর চেক করে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার কাজ করতে, করতে চেক করা। এটা অনেক বড় হবে, কারণ ওটা আমি ইগনোর করলাম। ওইটাও একসময় আমি দেখাবো। দেখবেন যে আমাদের ভিপিএস গুলোতে 90 র উপরে সার্ভে ম্যাচ করবে। সিম্পলিসি সহ সকল রাউটার। তো সেক্ষেত্রে আপনার এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এটা ফ্রেশ। আর যখন সার্ভার আউটার ব্লক থাকবে, তখন ভাববেন এটা ফ্রেশ বা অন্য কেউ ইউজ করছে। হ্যাঁ? তো আমাদের ভিপিএসকেও আমরা এটা প্রমাণ দিয়ে দিব। আপনি কাজ করতে, করতে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। বা প্রবলেম হয় না, তারপর আমি মানে চেঞ্জের গ্যারান্টিটা দিয়ে থাকি। আচ্ছা, এখন ভিপিএস এর ম্যাটার গেল। আমি ভিপিএসটা হাইড করে দিচ্ছি। এখন আসি আইপি নিয়ে। তো আমি একটা আইপি আপনাদের দেখাই। আমাদের রিসেলার আছে অনেকেই, যে রিসেলার নিয়ে থাকে আইপিটা, হ্যাঁ? তো এটা একটু আমি দেখাই আপনাদের। যেমন এই যে আমি একটা আইপি
আ এই যে একটা আইপি, ওকে? এটা একটা আইপি। তো এখন আইপি একটা জিনিস দেখেন, আমাদের এগুলো হচ্ছে মোবাইল প্রক্সি। মোবাইল প্রক্সি মিনস এগুলো হচ্ছে আপনার যে আইএসপি ব্যবহার করে, আপনার ফোনে যেমন ইন্টারনেট, গ্রামীণ ফোন বা রবি এরকম ইন্টারনেট না? তো ইন্টারনেটে কিন্তু এগুলো মোবাইল প্রক্সি। তো মোবাইল প্রক্সিতে অনেক ভালো কাজ হয়। তো মিনস এগুলো হলো মোবাইল প্রক্সি মানে ক্যারিকুলার প্রক্সি। এটা কিন্তু পিসিতে ইউজ করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। তো এখন এখানে একটা জিনিস দেখেন, এই মোবাইল প্রক্সিগুলো জিবি আকারে কিনতে হয়। তো জিবি আকারে যদি আপনি পারচেজ করেন, একটা ১ মাস আমি ফুল পারচেজ করলে এখানে আপনার দেখা যায় যে একটা ভালো পরিমাণ আপনার অ্যামাউন্ট এখানে একটা খরচ পড়ে। এখন খরচ পড়তেছে সাপোজ আমি ধরলাম ৳১,০০০। সাপোজ ধরেন ৳১,০০০। এখন এই আইপি গুলো সেল হচ্ছে ৳৫০০ দিয়ে। অনেকে বলে ৳৫০০, ৳৬০০, ৳৭০০ দিয়ে এই আইপি গুলো দিচ্ছে। তাহলে দেখেন এই একটা আইপি যখন ৫ জনকে দিবে, সাপোজ আমি একটা আইপি ৫ জনকে আপনাদের দিলাম। দেওয়ার পরে ৫ জনই ব্যবহার করল। কিন্তু আমার এখানে খরচ দেখা যাচ্ছে ৳১,০০০ ই থাকলো। তাহলে আমার কিন্তু ওই আইপিটা আমি যদি ৳২০০ দিয়েও সেল করি, আমার কিন্তু লস নাই। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আপনাদের। যে আপনি হয়তো বুঝতেছেন যে ভাই আ দামে কম তার মানেই হয়তো ভালো বা ওরাও হয়তো ভালো সার্ভিস দেয়। বিষয়টা কিন্তু এমন নয়। এখানে অবশ্যই বুঝতে হবে আপনার ব্র্যান্ড ভ্যালু রাখতে হবে। কাজ করার জন্য ভাই ভালো আইপিটাই লাগবে। আপনি ভালো আইপি না নিয়ে কম দামি আইপি খুঁজতেছেন আর বলতেছেন যে ভাই সার্ভে কাজ হয় না, সার্ভিস স্ক্যাম। তো বিষয়টা এমন না। ঠিক আছে? অবশ্যই সার্ভে কাজ হয়। এখন আমাদের থেকে আইপি নিলে আপনারা কিভাবে বুঝবেন যে আমরাই প্রাইভেট আইপি দিচ্ছি আপনাকে? তো সেই ক্ষেত্রে দেখেন এখানে এই যে আইপিটা আমি আপনাকে দিব, সাপোজ এটা হলো টি-মোবাইলের একটা আইপি। ইউজার নেম, পাসওয়ার্ড এবং স্টেট এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সাপোজ ইউজার নেম দেখেন এটা আমাদের একজন রিসেলার ব্যবহার করে। আ মানে রিসেলাররা নেয়। তো সেই হিসেবে তাদের কোড হচ্ছে টি-মোবাইল ফ্রেশ লিখে দিবে বা তারা একটা কাজ করে যে ভাই আমার নামে লিখে দেন। আ সাপোজ আমি তাদের নামে লিখে দেব। হ্যাঁ? আর ওই আপনি যদি ঐরকম কোনো নাম দেন যে, আমি ভাই আমার আ নাম একটা আছে, আমি ওই নামে আমি ইউজার নেম পাসওয়ার্ড নিবো। সেই হিসেবে কিন্তু আমরা এটা ক্রিয়েট করে দিতে পারবো। এখন আমি সাপোজ আপনাকে আপনার নাম আ আপনার একটা নাম আছে। সাপোজ আমি তানভীর নাম দিলাম। তো তানভীর আমি এখানে নাম দিলাম হলো তানভীর। আ পাসওয়ার্ডও হলো সাপোজ তানভীর 1 2 3 এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এখন আপনি এই আইপিটা আমি একজনকে দিলাম, তানভীর ব্যবহার করতেছে। করার সাথে, সাথে আরেকজনকেও দিলাম। সে কিন্তু বুঝবে কি ব্যাপার ইউজার নেম তানভীর, তানভীর এটা কেন? আমি এটা নিব না। মিনস এটা হচ্ছে ইউজড মানে বা শেয়ার। আমি যখন আপনার নামে দিব তখন এটা আপনার বুঝতে হবে না এটা হচ্ছে জাস্ট আমি ইউজ করতেছি। ঠিক আছে? এখন আপনি যদি অন্য নামে দেখেন বা অনেকে আছে যে টি-মোবাইল ফ্রেশ লেখা আছে বা যেকোনো লেখা আছে, তারা কিন্তু আপনাকে ওই ইউজড ভাবে দিচ্ছে। ঠিক আছে? আমাদের অনেক প্যাকেজ আছে। প্যাকেজে যারা নাম সিলেক্ট করে দেয় না, তাদেরকে আমরা একটা র‍্যান্ডম নাম দিয়ে দিই। ঠিক আছে? এটা হলো ব্যাপার। তো আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে আপনার নামই নিতে পারবেন আমাদের থেকে যখন আইপি নিবেন। ঠিক আছে? তো নিজের নামে আইপি নিলে কোনো সমস্যা নাই। আপনার নামেই থাকছে। আর এই আইপি গুলো রোটেটিং হয়, স্ট্যাটিক হয়। এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারবেন। এমনকি আমরা যেটা দেই এখন ভিপিএস এ বা আইপিতে মান্থলি আইপি যেটাই নেন না কেন, ওখানে আপনারা স্টেট সিলেক্ট করতে পারবেন। সাপোজ কেউ যদি বলে আমাকে ভাই ফ্লোরিডার স্টেট দেন, আমরা সেটা দিতে পারব। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা সার্ভিসটা দিয়ে থাকি। আমাদের এখানে ফুল ট্রাস্ট এর সাথে দিতে পারবেন। যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের YouTube চ্যানেল আছে। এগুলো দেখলে আশা করছি না আমাদের ট্রাস্ট করতে আপনার কোনো সমস্যা হবে। কারণ এখানে আমরা ফুল একটা ইকোসিস্টেম নিয়ে কাজ করতেছি। আর যারা আমাদের সাথে কাজ করতেছেন অলরেডি তারা তো জানেন আমাদের সার্ভিস কেমন। আশা করি এই সার্ভিস আরো সামনে উন্নত হবে। সো এই প্রত্যাশা রাখবেন। আমাদের রিভিউ পাবেন, আমাদের পাবলিক গ্রুপে জয়েন হবেন। ডেসক্রিপশন থেকে যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ভালো থাকবেন। আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই বেস্ট প্রক্সি বা ভিপিএস নিয়ে কাজ করেন। আশা করি বেস্ট অপরচুনিটি আপনারা পাবেন। ধন্যবাদ।